প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতার গার্ডেন রিচ শি বিল্ডার্স ও জয়ন্ত ইন্ডিয়া লিমিটেডের অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে কেন্দ্রের মধ্যস্থতাকারী পঙ্কজ সিং এর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে কোনো যোগ্য মহিলা বঞ্চিত হবেন না বলে ফের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালনের ঘোষণা। রাজ্যে 247টি কলেজে পরিচালন সমিতির সভাপতিদের মনোনীত করেছে উচ্চশিক্ষা দপ্তর। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে আগামী দুদিন উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। ডুরান্ড কাপের ফাইনালে যুবভারতীতে আজ মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্টস এবং ইস্টবেঙ্গল। আসছি বিস্তারিত সংবাদে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতায় গার্ডেন রিচ শি বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং ইয়ান্ত্রে ইন্ডিয়া লিমিটেডের এক অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প এমএসএমই প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন। প্রতিরক্ষামন্ত্রী যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে খেলার সাক্ষী হিসেবে অংশগ্রহণ করবেন। এর মাঝে তিনি সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান সহ সেনা আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকও করবেন। রাজ্যে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে নিয়োগ করা মধ্যস্থতাকারী পঙ্কজ সিং এর নেতৃত্বে এই কমিটি সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রকে রিপোর্ট দেবে। রাজ্য সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল শিলিগুড়ির শুকনায় পাহাড় সমস্যা নিয়ে বিশেষ বৈঠক করেছেন। পাহাড়ের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধান সূত্র খোঁজার পাশাপাশি শিক্ষক নিয়োগ, চা বাগান, পরিবহন ব্যবস্থা, জিটিএ সমস্যা প্রভৃতি নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা বৈঠকে যোগ দেন। ছিলেন জিটিএর প্রধান সচিব শ্রুতি রঞ্জন মোহান্তি এবং গোর্খা জনমুক্তি মোর্চা জিএনএলএফ এর মতো রাজনৈতিক দলগুলি। বৈঠক শেষে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, সমস্যার সমাধানে সংবিধানের আওতায় থেকে উপযুক্ত পদক্ষেপ করা হবে। इंटरलोकेटर आदरणीय पंकज कुमार सिंह जी के नेतृत्व में गृह मंत्रालय की टीम का एक कमेटी का गठन हुआ है, जो आज के इस एग्रीमेंट को ड्राफ्टिंग को फाइनल करने का काम करेगी। हमारे क्षेत्र में विकास हो, हमारे क्षेत्र में डेवलपमेंट हो, हमारे युवाओं को रोजगार मिले। जब से भारतीय जनता पार्टी की सरकार बनी है, हम सब पॉजिटिव है, हमें पूरी उम्मीद है हमारे साथ न्याय होगा। রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, সমস্যার সমাধানের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। শিলিগুড়ি করিডোরের সুরক্ষার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন। ये मैं कह सकता हूँ कि माननीय गृह मंत्री जी आए हैं सिलीगुड़ी में, उन्होंने मीटिंग लिया, बहुत अच्छा मीटिंग हुआ। शुभेंदु जी भी थे। मुझे लगता है कि समाधान जो हमें चाहिए गोरखालैंड का मुद्दे के बारे में, वो उसका शुरुआत हो गया है। जो हमारे गोरखालैंड इंटरलोकेटर पंकज सिंह के नेतृत्व में एक कमेटी होगा, वो थोड़ा सा डिटेल में एग्जामिन करें। অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে কোনো যোগ্য মহিলা বঞ্চিত হবেন না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের আশ্বাস দিয়েছেন। নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর সুভাষ উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল মুখ্যমন্ত্রী জানান, প্রকৃত দাবিদারদের সকলকে ধাপে ধাপে এই প্রকল্পের আওতায় আনা হবে। সাম্প্রতিক বিক্ষোভের প্রসঙ্গ উল্লেখ করে বিরোধীদের সমালোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ধমক চমক বা বিভ্রান্তি ছড়িয়ে সরকারি জনকল্যাণমূলক কর্মসূচিকে কোনোভাবেই ব্যাহত করা যাবে না। চলতি মাসে রাজ্যের 1,45,00,000 মহিলা ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে ফের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। 17ই সেপ্টেম্বর মোদিজির জন্মদিন। ওই দিন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা অন্নপূর্ণা দিবস পালন করব। সব জেলায় জেলায় অন্নপূর্ণা প্রাপকরা জড়ো হবে, আর আমি কলকাতাতে 1 লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে সেদিন সভা করব এবং মোদিজির জন্মদিন পালন করব 17ই সেপ্টেম্বর। যাদবপুরের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে বামেদের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।
যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না, যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি যারা রাষ্ট্রবিরোধী তাদের পক্ষ নিয়ে যতই ওই মিডিয়ার গ্রুপ লিখুন না কেন, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে গত সন্ধ্যায় মহামিছিলের আয়োজন করা হয়। ভগবানপুর রাম মন্দির থেকে শহীদ বেদি পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত ও প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক। স্বাস্থ্যসাথী প্রকল্পে ব্যাপক অনিয়ম ও কারচুপির যে অভিযোগ রয়েছে, আয়ুষ্মান ভারত প্রকল্পে তার যাতে পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করার লক্ষ্যে রাজ্যের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম সংগঠনগুলি রাজ্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। সংগঠনের সচিব ডাক্তার রাজীব পাণ্ডে বলেন, স্বচ্ছতা নিশ্চিত করা এবং দুর্নীতির সুযোগ কমানো তাদের অন্যতম প্রধান উদ্দেশ্য। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির অভিযোগ তুলে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি সেবা দল গতকাল কলকাতার বউবাজার এলাকায় বিক্ষোভ দেখিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংগঠনের রাজ্য সভাপতি প্রমোদ পাণ্ডে বলেন, জিনিসপত্রের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। রাজ্যের 247টি কলেজে পরিচালন সমিতির সভাপতি মনোনীত করেছে উচ্চশিক্ষা দপ্তর। সাংসদ, বিধায়ক ও মন্ত্রীদের তাঁদের এলাকার কলেজগুলির পরিচালন সমিতির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। গত 13 মে সব কলেজের পরিচালন সমিতি ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করা হয়েছিল। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজের পরিচালন পর্ষদের সভাপতি মনোনীত হয়েছেন। বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক রথীন্দ্র বসু কোচবিহার কলেজ, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বীরভূমের 2টি কলেজে দায়িত্বে এসেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল আলিপুরের একটি হাসপাতালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যকে দেখতে যান। গত শুক্রবার থেকে ওই হাসপাতালে তাঁর চিকিৎসা চলেছে। মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে পরপর বেশ কয়েকটি নিম্নচাপের কারণে এ রাজ্যে এখনো পর্যন্ত বৃষ্টির কোনো ঘাটতি নেই। একটি প্রতিবেদন। সারা দেশে বৃষ্টির ঘাটতির পূর্বাভাস থাকলেও এ রাজ্যের ক্ষেত্রে এখনও তা পর্যাপ্ত রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায়কে জানালেন, উত্তরবঙ্গে কয়েক শতাংশ কম হলেও তা স্বাভাবিক। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের বেশি রয়েছে। না, যেটা ঘাটতির কথা বলা হয়েছিল সেটা প্রধানত সর্বভারতীয় স্তরে বলা হয়েছিল। আমাদের কাছে এই মুহূর্তে সেরকম ঘাটতির কিছু নেই, বরং যেটা দেখা গেছে যে স্বাভাবিক যে রেঞ্জ তার মধ্যেই রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে +7%, মানে 1 জুন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত। সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল 5টায়। একটি প্রতিবেদন। 135তম ডুরান্ড কাপের ফাইনালে গ্রিক ও স্প্যানিশ কোচের মগজাস্তের জমজমাট লড়াই হতে চলেছে আজ সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে। ধারে ভারে 2 চিরপ্রতিদ্বন্দ্বী একই জায়গায় রয়েছে। সেমিফাইনালে 2 দলই ট্রাইবেকারে গোলরক্ষকদের নৈপুণ্যে ম্যাচ জিতেছে। মোহনবাগানের কোচ প্যানেজিয়েটিস ডেম্পেরিস এবং ইস্টবেঙ্গলের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস নির্ধারিত সময়ের মধ্যেই ম্যাচ শেষ করতে বিশেষ কিছু পরিকল্পনা নিয়েছেন বলে 2 শিবির সূত্রের খবর। 2 দলেই বেশ কয়েকজন বিদেশি থাকলেও ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে স্বদেশি ফুটবলাররা। 22 বছর পর ইস্টবেঙ্গল নাকি 2 বছর বাদে মোহনবাগান ডুরান্ড কাপ ঘরে তুলবে, তারই অপেক্ষায় ফুটবল প্রেমীরা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতায় গার্ডেন রিচ শিপ বিল্ডার্স এবং ইয়ান্ত্র ইন্ডিয়া লিমিটেডের অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে কেন্দ্রের মধ্যস্থতাকারী পঙ্কজ সিংয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে যুবভারতীতে আজ মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস এবং ইস্টবেঙ্গল। স্থানীয় সংবাদ শেষ হলো।
বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য ঘণ্টায় 12 মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ রাশিয়া যাচ্ছেন। দুদেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। হকি বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে পরাজিত হয়ে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে ভারত। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। এর মূল লক্ষ্য হবে জনসেবার প্রতি প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে তুলে ধরা এবং জনসাধারণকে বিশেষ করে যুবাদের সেবামূলক কার্যকলাপে অংশ নিতে উৎসাহিত করা। নতুন দিল্লিতে সাংবাদিকদের বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে গতকাল বলেন, 2001 সালের 7ই অক্টোবর শ্রী মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 25 বছর উদযাপনের অঙ্গ হিসেবেও এই অভিযানের আয়োজন করা হচ্ছে। এর আওতায় বিজেপি কর্মীরা দেশের 14 লক্ষের বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে শিশুদের সঠিক পুষ্টি প্রদান ও তাদের সহায়তার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মান জানাবেন। सेवा सेतु अभियान के तहत 15 दिन के लिए ब्लॉक लेवल पर हर योजना के संबंधित डिपार्टमेंट के आवश्यक कागजात को लेकर वहाँ लोग उपस्थित रहे। तो आप वहाँ आइए, फॉर्म भरिए, आपका नाम आयुष्मान में ऐड हो जाएगा। ऐसे सरकार के अलग अलग भिन्न भिन्न जो योजनाएं हैं जिसका लाभ सभी लोगों तक पहुँचना है, तो उनको ये मौका होगा कि उनके ब्लॉक स्तर पर सेवा सेतु अभियान का एक अपना अलग कार्यक्रम उस दरमियान होगा। उसमें वो इस मौके का लाभ लेते हुए अपने आप को इस योजना में जोड़ सकते हैं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় স্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ছাড়াও দলের সহসভাপতি ও সচিবরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, এ ধরনের সাংগঠনিক বৈঠকগুলিতে নতুন নতুন ভাবনার প্রতিফলন ও বিভিন্ন দৃষ্টিকোণের প্রকাশের মাধ্যমে দলের শক্তি বৃদ্ধি ঘটে এবং এর ফলে সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পর্ক আরও মজবুত হয়। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ঐতিহ্য ও সম্মান রক্ষায় বিজেপি একটি প্রস্তাব পাশ করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে সম্প্রতি দলীয় অনুষ্ঠানে বন্দে মাতরমের প্রথম দুটি স্তবক পরিবেশনের যে সিদ্ধান্ত হয় তার সমালোচনা করেন। রাজনৈতিক তোষণ এবং ভোট ব্যাংকের কারণে জাতীয় স্তোত্রের অবমাননা রুখতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রতিটি কোণে বন্দে মাতরমের ইতিহাস, অর্থ, জাতীয় গুরুত্ব এবং গৌরবময় গাথা পৌঁছে দিতে প্রচার চালাবেন বিজেপি কর্মীরা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে আজ কলকাতায় আসছেন। প্রতিরক্ষামন্ত্রী আজ দুপুরে কলকাতার জিআরএসি ভবনে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত 5টি প্রকল্পের ভূমি পূজন অনুষ্ঠানে যোগ দেবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। এরপর প্রতিরক্ষামন্ত্রী ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান সহ সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর বলে সূত্রের খবর। প্রতিরক্ষামন্ত্রী এদিন সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে খেলার সাক্ষী থাকবেন। পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলিগুড়ির কাছে সুকনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে গতকাল গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে এই কমিটি কাজ করবে। ওই নতুন কমিটি পাহাড়, তরাই এবং ডুয়ার্স ঘুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট দেবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন যে অহিংসা ও শান্তি ভারতের সংস্কৃতি এবং অহিংসার এই মূল্যবোধকে দুর্বলতা মনে করার ভুল কারও করা উচিত নয়। তিনি বলেন, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও সম্মান রক্ষা করা সরকারের প্রধান কর্তব্য। নতুন দিল্লিতে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
अहिंसा का अर्थ केवल इतना ही नहीं है कि किसी को की हत्या मत करो, किसी को मारा नहीं जाना चाहिए। अहिंसा का अर्थ है मन, वचन और कर्म से किसी भी रूप से किसी को पीड़ा न पहुंचाई। अहिंसा के मूल्य को हमारी कमजोरी किसी भी सूरत में नहीं समझी जानी चाहिए। हमारे अहिंसा को गलत मत समझो। अहिंसा और शांति हमारी संस्कृति है। কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য ঘণ্টায় 12 মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। গেজেটে কেবল টেলিভিশন নেটওয়ার্কস রুলস 1994 এর সংশোধনী প্রকাশের সঙ্গেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, টেলিভিশন সম্প্রচার ক্ষেত্রে গত 2 দশকে ব্যাপক পরিবর্তন আসার কারণে বিজ্ঞাপনের সময়সীমা সংক্রান্ত পুরনো নিয়ম পুনর্বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জয়পুরের একটি পরীক্ষা কেন্দ্রে অল ইন্ডিয়া আয়ুষ পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স টেস্ট AIAPGET আয়োজনে গাফিলতির কারণে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA মেসার্স এডুকুইটি ক্যারিয়ার টেকনোলজিস প্রাইভেট লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এই নোটিশের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সির সঙ্গে মেসার্স এডুকুইটির তালিকাভুক্তির বিষয়টি স্থগিত রাখা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে যে 49 জন পরীক্ষার্থী গতকাল পরীক্ষা দিতে পারেনি, তাদের আগামী মাসের 1 তারিখ সকাল 10টায় জয়পুরের রাজস্থান কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ফর উইমেনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ইস্যু করা সংশোধিত প্রবেশপত্রে জানানো হবে বলে NTA জানিয়েছে। এই অসুবিধার জন্য সংস্থার তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ রাশিয়া যাচ্ছেন। মন্ত্রী বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতার জন্য ভারত রাশিয়া আন্তঃসরকার কমিশনের 27তম অধিবেশনে সহসভাপতিত্ব করবেন। এই সফরকালে ডক্টর জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও দেখা করবেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, দুদেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর কানাডীয় শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসায়ীদের সুরক্ষায় কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ করবে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় কার্নি জানান, একটি নতুন ও সামগ্রিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য কানাডা 1 বছরেরও বেশি সময় ধরে আমেরিকার সঙ্গে আন্তরিকভাবে ও নিবিড়ভাবে কাজ করছে। কার্নি আরও জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব কানাডা মেনে নিতে পারে না। ওয়াশিংটনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি কানাডীয় আলোচনাকারীদের অটোয়ায় ফিরে আসার নির্দেশ দিয়েছেন। জাতীয় মহাকাশ দিবস আজ। 2023 সালের 23 আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান 3 মিশনের বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। দিনটি বিশ্বের ইতিহাসে এক বিরাট মাইল ফলক। এই দিনের স্মরণে দেশ জুড়ে জাতীয় মহাকাশ দিবস পালন করা হয়। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ এই ঐতিহাসিক দিনটির স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। নেদারল্যান্ডসের অ্যামস্টেলভিনে FIH বিশ্বকাপে ভারতীয় পুরুষ হকি দল বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের কাছে 1-3 ব্যবধানে পরাজিত হয়ে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে। ম্যাচের প্রথমার্ধে ভারত দুর্দান্ত খেললেও শেষ কোয়ার্টারে 2টি গোল করে নেদারল্যান্ডস। শেষ 4-এ জায়গা করে নিতে এই ম্যাচটি জেতা ভারতের জন্য অত্যন্ত জরুরি ছিল। 52তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। নেদারল্যান্ডসের হয়ে 3টি গোল করেন ডুকো তেলগেনক্যাম্প, টিজেপ হোয়েডমেকার্স এবং থাইস ভ্যান ড্যাম। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 5টায়। সেমিফাইনালে ইস্টবেঙ্গল SC দিল্লিকে টাইব্রেকারে 5-3 গোলে হারিয়ে ও মোহনবাগান নর্থ ইস্ট ইউনাইটেডকে টাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি 1 মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ রাশিয়া যাচ্ছেন। দুদেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর কানাডার প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত।